তোকে আমি কি বলছি সেই কথাটা আমার কান দিয়ে শুন, বুঝলিস? তোর যাকে তোর ছেলেকে একদম ছুতে দিস না, কোনো জিনিস খেতে দিননি ওর হাতে। চ, আমি এখন 3 মাস আছে না, 3 মাস তোদের ঘরটাকে আমি ঠিক করে দেবো, দেখ তুই। যাই, অনেকদিন পর নুনুর ঘর আলি, এবার এখানে থাকতে হবে। নুনু, এ বেটা, এ মা আলে গো। আলি এ বাবা, চ চ চ চ চ। রাত্রিটা কতদিন লে দেখি না বল। হ্যাঁ, তোর বাবার জন্য আসতেই পাইনি। হ্যাঁ, ওকে রেখে দিয়ে আসিস। আইসা গেছি না একদম। আমি এখন 3-4 মাস থাকবো বাবা তোর খানে, তারপরে আমি যাব। এই চ তো, এ বাবা, কতদিন পর দেখতে পাচ্ছি রে তোকে। হ্যাঁ, ভালো আছি? কত বড় হয়ে গেল বল, অতদিন আসতেই পাইনি। দমে বদমাস ইয়া তো ছটপটাগিরি করে না, দেখ। এই আঙ্গুল দেখছি দেখ। যা বাবা যা, তোর জন্য আলি আমি। ওদিকে খেলো তুই অমনি করছিস। হ্যাঁ, এখানে খেলো করবি যা। তুই আমাকে ভুলে গেছে। সারাদিন খেলতে থাকে জানিস। অতদিন আসি না, ওই জন্য ছেলেরা আমাকে ভুলে গেছে। তো আসছো না, আর ওর জন্য মনটা আমার কেমন করে। ভুলবে না বল, অমনি বলিস না, বুঝলিস না? শুন, তো যাটা কই? আমার যা আছে ঘরে আছে। ও ঠিক আছে, বুঝলি। আর তোর শাশুড়ি কই? আমার শাশুড়িও আছে, ওই বাড়ির দিকে জানি আছে। চ, তোর শাশুড়ির সাথে দেখা করে আসি, না তো বলে বিটির সাথে ঢুকে আছে। হ্যাঁ তো চ। কোথায় যে গেল বেহানটা, খুঁজেও পাচ্ছি না বল। হ্যাঁ গো মা, কখন আলে গো? তুই আমাকে প্রণাম করিস না, বলে দিচ্ছি। এই মা, তুই অমনি কেন করছিস আমার যাকে? ওর প্রণাম আমি লিব নাই। না কেন প্রণাম লিবি নি? শোন, একটা কথা বলে দিচ্ছি, দেখ আমার বিটি আস্তে আস্তে কেমন একটা আলো দেখাইলে ঘরটায়, প্রদীপ পাইলো। হ্যাঁ, তোর অতদিন লে বিয়ে হয়েছে, একটা তুই আনতে পারলিস কিছু? ঘরের চিরাগ, ঘরে আলো। হ্যাঁ, আর তোর প্রণাম নিব আমি? ছি 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 ছি, এমনি মেয়ের আমি প্রণাম নিলে আর মেয়ের হাতে আমি জলও খাইনি। শোন মা, তুই অমনি গল্প করিস না, বুঝলি না? বলে দিচ্ছি আমার ঘর আইসে নি। হ্যাঁ, ওর মনটা খারাপ লাগছে। তুই চুপ কর, তুই বেশি কিছু বলিস না। মানে আমরা দুজন আমরা এক হয়ে থাকি, আমার ছেলেটাই ওর ছেলে। এ দিদি দেখো, তুমি দুঃখ করো না। এ দিদি ছাড়ে না, তোমাকে যেতে দে। হ্যাঁ শোন, তোকে আমি একটা কথা বলছি, তোর ছিল তোরই হবে, বুঝলি না? কোনদিন ওর হবে না। ও যেমনি ভালোবাসে না, অমনি ভালোবাসা দেখাস না। দেখ মা, তুই অমনি করিস না, আমার ঘরে আইসে নিয়ে, বুঝলি? শুন, লোকে কি একটা বলবে? শুন, আমি তোকে বুদ্ধি দিছি, একটা বংশ হয়েছে তোর, ওর হয়েছে। শুন, এই গোটা ঘর দুয়ার তোর হবে, ওর কোন লই, বুঝেছিস? হ্যাঁ, ওর কচু পড়া কোনোদিন কিছুই হবে না। ওই জন্য তো আমি তোর এখানে এসেছি, বুঝলি? এত বড় ঘর দুয়ার কে লিবে? তোর বেটার নামে সব লিখা হবে। তোর শাশুড়িকে দেখ না কোথায় আছে। তোর কথা আমি শুনবো না তো? তোর বহুত আমি বটি, বুঝেছিস না? তোর কথা আমি চলবো না, আমি যেটা করতে আসি সেটা করে দেখাবো। দাঁড়া তুই। তুইও শুনছিস না কোনো কথা? আমার ঘরে আইসে নি, আবার তুই ওই উটপাটাং চিজ করে বলিস না, বুঝলি না? চুপচাপ বসে থাকিস তো ভালো। দেখ চলে এলো, দেখলি? তাহলে তোরা গল্প হ্যাঁ, কর। এই তো একটু আগে আলি। হ্যাঁ ভালো আছি। তুমি কোথায় গেছিলে বলো না? দিদির দমে শরীর খারাপ, ওকে সেই ভর্তি ছিল হসপিটালে, সে আইসিসি ছুটি হয়ে তো দেখতে গেছিলাম। ও, আমি আসলে তোমাকে খুঁজে বলছি বেহান, তোমাকে আর আমি দেখতে আর পাচ্ছি না। হ্যাঁ, তুমি না থাকলে কি ভালো লাগে বলো? বিহাই কেমন আছে? ও ভালোই আছে, ওর জন্যই তো আসতে পারি না, আসতে দেই না। আসতে হয়। ও কি আসবে বিটি ঘরে থাকতে খুঁজে, সেটা বলো। কি হয়তো বিটিকে দিয়েছে, তো বিটি ঘর যেমন হোক, গরিব ভাঙা ও হোক, যাই শুনো, হোক, ছেলে মানুষের মন, ওরা থাকবে না। আমরা মায়ের বিটির টানে চলে এসেছি, কি করবো? আসতেই হবে। আর এখানে আমি থাকিয়ে নিয়ে যাবো কিছুদিন। হ্যাঁ, চাল তো খাইলেন নাই? চা কুচু খাইনি এখন, চলো। তোমার বিটি চাও বানায় নাই? না, চ, তোকে তো খুঁজাই পাচ্ছি না রে। হ্যাঁ, তোর জন্য মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ, খুঁজাই পাচ্ছি না। ও বেহান বসো। এই গুরুগুলা বুঝতে আমি বটে। দেখো, তা তো তোমার একটা কথা বলছি বেহান, তোমার তা তো হইলো একটা। হ্যাঁ, মুখ বলে দেখে তো থাকবে ওকে। আর বড়কিটা দেখছো না, আমার বিটির দেখো আস্তে আস্তে হয়ে গেল বাবা। হ্যাঁ, অমনি লয়, আমার কোনো দোষ মোষ নাই। আর বড়কিটার এখনো দিতে পারলো না একটা। হ্যাঁ, যাই হোক, বিটি বেটা যেটা হইতো। সে তো বটে, সে তো ওর নামটাই হইতো। হ্যাঁ, হ্যাঁ, এই যে সকাল বিকাল ওকে দেখতে গেলে কত কত লোক কথা কথা বলে, যে ইয়ার যাত্রা দেখে নিলাম, মুখ দেখে নিলাম, বাঝা মিয়ার কথা কথা। আমরা তো মানি নাই, ঘরের বউ বটে। তুমি মানতে হবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ না, মানবে না কেন? ওর হাতে কোনো জিনিস খাও না, আমি তো বলে দিলি, আমার সাথে দেখা হয়েছিল। আমি কোনো জিনিস খাবো না তোমার হাতে। অমনি মেয়ের সাথে আমরা খাইনি, আমি বলে দিয়েছি। গায়ের লোক ওকে তোমার কথা শোনায়, আমাকে ঢেসনা দিয়ে দিয়ে বলে। তো কি করবো এখন বলো? ভগবান না দিলে কি গড়ে নিবে, যে নিজে গড়ে নিবে ঘর? গড়েলি বারে বটে ওটা। শুনো, ওর বংশের কোনো আছে, ওর মাদের, ওই জন্য ওর হয়নি, বুঝলে? হ্যাঁ, আমাদের তো কোনো খুটখাট নাই যে আমার ছিলা রইলো না। আমার সোনা হীরার টুকরা বটে, দেখছো না? হ্যাঁ, মুখ কান ঝরঝরা একদম হীরা পাইছো তুমি, বুঝলে? আমার বিটির কাছলে। হ্যাঁ, ভালোবাসবে আমার বিটিকে, আমি বেয়ান, আমি বলে দিচ্ছি। না না, ওকে তো ভালোবাসি, শুধাবে। হ্যাঁ, এ একটা ঘরের আলো হয়েছে তোমার। ও দিদি, হ্যাঁ বল। বলি কি, আমার মা তোমাকে বললো না যে কোনো কিছু মনে করো না, বুঝলে? আমার মা অমনে বটে, জানো?
কি বলবে, আমার বউটা ভালো বটে বলে ভাইয়ের বউটা অত সহ্য করে, আর আমার মা কেন কেউ সহ্য করতে পারবে না? কি করব, বিটি বটি আসে যখন, আর ওই আসতে গেলে ওইটা স্টার্ট হয়ে যাবে এটা ওটা বলা। দেখ একটা কথা বলবো, যেটা বলেছে ঠিকই বলেছে, তো বল সত্যি কথাটাই বলেছে, আমার হয় নাই। এবার দেখ সবাই কথা শোনো, আজকে তোর মাও শোনালো, ঠিক আছে, আমার মা হলে কি শোনাতে বল, কি করবো, আমার হয় নাই, আমার কপাল, ভগবান আমাকে দেই নাই, দুটো কথা তো শুনতে দেখো হবে দিদি, লোকের জন্য, আমি কিছু মনে করি নাই। তোমার হোক আর না হোক তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলেটাই তোমার, বুঝলে? তুমি আমার ছেলেটাকে দেখ আমি আমি ওইটাই ভাবে আসিছি, ঠিক আছে, আমাকে ভগবান দেয় না দেখি হয়েছে, তোকে তো দিয়েছি, তো ছেলেটাকে আমি নিজের ছেলে বলে মনে করি। এবার তোর মা কি ভাবলে না ভাবলে আমি ওইটা নিয়ে কিছু মনে করি না, কেন আমাকে সবাই কথা শুনে বল, ভগবানই আমাকে দেয় নাই, ভগবানই চাচ্ছে যে ওকে শোনাক, সেরকম হলে ততদিন আমাকে আমারও তো কল একটা আলো করে কি আসতো না, আমি এত কারোর কথা কিছু মনে করি নাই। যা যা, অত মন খারাপ করতে হবে না, ছেলার নিয়ে সবাই খটা দেয়, কি করবো, ভগবানকেও বলি ঠাকুর কেন এমনি হচ্ছে আমার সাথে, কেন তুমি আমার কল আলো করে দিও না। হ্যাঁ, তো অপমান কতদিন আমি সহ্য করব, আজকে রিয়ার মা আসে বলছে, কালকে আরো কেউ আসে বলবে, কি মেন আছে? না ভালো লাগছে না গো, মনটা অনেক খারাপ লাগছে। ওইটাই আমি দেখছি কদিন থেকে তুই মনটা একদম সেই করে রেখেছি। কি হয়েছে তোর? তো সেই রিয়ার মা এসেছে না, তো আসে তুমি কিছু বলছিল, প্রণাম করতে গেলে প্রণাম নিল না, জানো, বলছি তোর হাতে জলও খাবো না, আমার নাকি ছেলে হয় নাই বলে খাবে না। হ্যাঁ গো, আমার ছেলে আমি কি গড়ে নেবো বলো না, ভগবান যাকে দিবে সেই তো দিবে, ভগবান এত আমাকে দিচ্ছেই নাই, তো আমি কি করবো বলো, আমি কি কোনো গড়ে দিতে পারি? হ্যাঁ, ওই ওটাই তোমাকে তো ছোট গো, দেখাবার জন্য এরকম করে, আলাদা কিছু লই। আমি তো কত ডাক্তার কবিরাজ দেখাচ্ছি, এবার না হলে তবে আমি কি করবো, তাও আমি তো পুচকুটাকে ছাড়ো না, ভালোবাসি না, ওইগুলা নিজের বাদ ছেলের দাও, পাড়া। ওইগুলা কিছু লই, সব ভগবানের হাতে, বুঝলে? ওইগুলা তোমার আমার হাতে কিছু নাই, ওগুলো বড় বুঝে নাই, অনেক মানুষ আছে। হ্যাঁ, ওইগুলা সেই তোমাকে ছোট করার জন্য সবার সামনে, যাতে তুমি কষ্ট পাও, খারাপ হো, সেই জন্য ওরকম বলতে থাকে, ওদের কথায় কান দিবে না, মন খারাপ করো না। বলছি আমাদের যদি ছিলাপুলে নাইও হইলো, তো কোনো অসুবিধা নাই, আছে তো ফুচকাটা। হ্যাঁ, তো ছোটকা ছিলাম মানে এই তো আমার ছিল আর বাবা। তা আমি তো ওকে তবে নিজের বেটার মতনই তবে ভালোবাসি বলো, তাও মা এসে আমাদের এরকম ছিলাপুলে করছে না না, হইলো ভালো তো লাগছে না। উহাকে আমরা ওরকমই মানুষ করবো, যেরকম সবাই নিজের ছেলেকে যেরকম সবকিছুতে আমরা উহাকে সবকিছুই দেবো। হ্যাঁ, যে নিজের মা বাবার মতন করে মানুষ করবো, বড় করবো, যেটা দরকার সেটাই কিনে দেবো, আর কি চাই? হ্যাঁ, তো আমি তো করি বলো, আমি যতটুকু সামর্থ্য তবে ভালোবাসি আমি মায়ের মতন, হ্যাঁ, কিন্তু তো তুমি লোকের কথায় কোনোতেই কান দিও না, বুঝলে? তুমি ওকে নিজের ছেলের মতন ভালোবাসো, দেখবে বড় হয়ে উই তোমাকে ভালোবাসবে, উই তোমাকে মা বলবে, বুঝলে? হ্যাঁ, তবে লোকের কথায় কান দিতে হবে না, লোকের কথা ওই ছেলেটাই চুপ করাবে একদিন, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ, এ নুনু, নুনু, কি গো, তোকে আমি গোটা ঘর খুঁজলি, হ্যাঁ তুই কোথায় ছিলিস বল না? হ্যাঁ, কাপড় গুলো উঠাতে আলির সাথে। কাপড় লুঠা দিলে, শুন একটা কথা, শুন তুই এদিকে, এদিকে আয় তুই। লে না বাবা, তুই এমন করি না, বল। অত বড় ছাপটার মধ্যে আবার একদিকে আনছে। তোকে আমি কি বলছি সেই কথাটা আমার কান দিয়ে শুন, বুঝলিস, তো যাকে তোর ছেলেকে একদম ছুতে দিস না, কোনো জিনিস খেতে দিন না ওর হাতে। হ্যাঁ, কেন মামনি করছিস? আমার কথাটা শুনতে বলিস তোকে আগে, বুঝেছিস না? হ্যাঁ, তোর তোর খেললে একদিন ও টানিয়ে নিবে এক, বুঝলিস, তোর বেটাকে, তখন তুই তোর বেটার ভালোবাসা পাবি নাই, তুই কি ভেবেছিস সেইটা বল। হ্যাঁ, ওর ছেলে হচ্ছে না, হোক না, ভালো বটে, ঠাকুর ভালোর জন্যই দিয়েছে ওকে, যে হই নেই, তোকে দিয়েছে, তুই ভালো করে রাখ, বুঝলি, এত বড় যে এরিয়া ঘর দুয়ার সব তোর বেটার হবে, সব তোর বেটার নামে হবে, বুঝলি, আর তুই যদি ওকে দিয়ে দিবি ওর কলে ছেলেটা, তুই ভালোবাসা পাবি নাই, তুই ভাবিস না তোর জায়ের, বুঝলিস না, তোর ছেলে আর তখন বলবে আমার ছেলে বড় হয়নি, বলবে ওটা মা বলবে, তখন মা বলবে নাই। আমি বলে দিচ্ছি তোর ছেলেকে সাবধানে রাখবি, কোনো জিনিস ছুটে দিন না, খেতে দিন না, ওর কোনোদিনও লিবিস নি, বাস ওটা আমি বলছি। আর তোর শাশুড়ির কথা শুনিস না, ও ছেলে হইলে না তো তোর ছেলে কেন দিলিস তুই? এ বাবা, তোর হীরার টুকরা ছেলে হয়েছে, অমনি করলে হবে তোকে, সেটা বল, তুই কথাটা বুঝছিস না আমার, বল। তো ভালোর জন্য আমি এসেছি এখানে, বুঝলি, আমি দেখে আসি যে বিটিটা কি করছে আর কি না, আমি জানি যে তুই ওর সাথে সাথ দিবি, ওই জন্য তোকে আমি করতে আসি, বুঝাতে এসেছি, দেখ আমার কথা কোনো মনে করিস না। হ্যাঁ মা, তুই ঠিকই বলছি, যদি বড় হয়ে যদি ও আমাকে না মা বলে, হ্যাঁ, আর আমাকে যদি না ভালোবাসে, ওর দিকেই তো তখন চলে যাবে। দেখ আর আমার খারাপ লাগতো, বুঝলি, যে ও আর হয় নাই বলে, কিন্তু কি করবো, তুই তাহলে আমাকে ভালোই বলে দিলি। অত খারাপ লাগার দরকার নাই, ওর হয়নি তো হয়নি, এ বাবা ওটা তোর সাথে কি সঙ্গ, তোর তো হয়েছে, তোর কল ভরেছে না, ওইটাই হবে। ঠিকই বলছি, তখন আমার ছেলেটা কেন বড় হতে গেলে দেখবি ও দূরে করে দিবে কে। আমি আমার ওটাই ঠিকই- বলছি তোকে, ভালো কথা আমি বলে দিচ্ছি, আজ থেকে তুই কোনো জিনিস ছুতে দিবি না তোর ছিলার, বুঝলিস, চ আমি এখন 3 মাস আছি না, 3 মাস তোদের ঘরটাকে আমি ঠিক করে দেবো, দেখ তুই। তো হেগো, আমার শাশুড়ি তখন কিছু বলবে না, রিয়ার না, বাবা যদি বললে বলতো আমি আছি, বললে আমি আছি, চ তুই। এ ঠিক আছে, চল। ছিলাটাকে দূরে করে নিবে ভাবছি।
বাবু আয়। এই তুই এটা কি করছিস? নুনু কেন তুই নিলি? এই হ্যাঁ কি করছি? আমার ছেলে বটে, আমি নিতেই পারি। শুনো দিদি, আমার ছেলেকে আমি দিতে পারবো না সব সময় তোমার কাছে, বুঝলে? আর এই যত যা যে কিছু আছে সব আমার ছেলেরাই বটে, শোন, বুঝলে? আমি তো ওকে নিজের ছেলের মতনই ভালোবাসি। কে ভাগ করছে বল? ও তো সব তো আমার ছেলের মতনই আছে। আর তোর মাটা কথা শুনতে আমার সাথে এরকম ব্যবহার করছে। তুই দেখলি আমি ছেলেটাকে ছোট হলে মানুষ করলি, তো আমার ছেলে হয়নি বলে আমি তোর ছেলেটাকে নিজের মতন করে ভালোবাসি। তুই আমার সাথে এটা করতে নিজের পারছিস? মতো করে ভালোবাসছো, কিন্তু তুমি এটাও হতে পারে যে বড়কে ও তোমাকে ভালোবাসবে, আমাকে কাল দিন ভালোবাসবে নাই, তোর বুঝলে? তুই তোর নিজের মা বটে রে বাপ। কাঁদছিস কেন তুই? হ্যাঁ তুই কাঁদছিস কি জন্য? আমি ছেচখানা নে দেখাস না এখানটায়। তোমার শিক্ষা তুই আজকে এরকম করলে, রিয়া কোনোদিন এরকম ছিল না, বুঝলি না? আমি বলেছি ওকে, হলো শান্তি হলো তোর? তুই ছবি নাই, বুঝলি? তুই ছিল আমার ছেলে শরীর খারাপ হয়ে যাবে। কি ভাবছিস? তুমি এত বড় কথাগুলো বলতে পারছো? আমি ছিল শরীর খারাপ হয়েছে তাহলে আমি মানুষ করলি। দেখলি অযাত্রা, তুই কোন তোর হাতে জল খেয়ে অযাত্রা, বুঝলি? কোন কাজ শুভ হবে না আমার ছেলেটাকে তুই ছুঁস না। ছোট হলে ছেলেটাকে মানুষ করলে তখন তোমরা কোথায় ছিলে? তখন তো তুমি বলো না একটা কথা, আর আজকে দুদিন এসে লেখে ছেলে লিয়ে দেখাচ্ছ। হ্যাঁ বলছি আমি, বাস আমার বিটি সংসার আমি জগাতে এসেছি, বুঝেছিস? তোর জন্য আমার বিটি সংসার করতে পারছি। দেখো দিদি, তুমি যা পারবে বলো, কিন্তু এবার থেকে তুমি বেশি নুনুকে হিস্সা করো না, বুঝলে? ঠিক আছে বল, আমাকে তো ছেলে দেয়নি, আমি তোর ছেলেটা তো নিজে জোর করতে পারবো না। তুই যেটা ভালোবাসিস সেটাই করবি। সেটাই হবে। তুই যেমন আছিস একা সেমনি একা থাক, তোর মরদ গেলি। তুমি এটা ভালো করলে না, বুঝলে না? তুমি এটা একদিন পস্তাবে, দেখবে যে আমি কত বড় ভুল করেছি। কোন আমি পস্তাবো না। আমি কি করে পস্তাবো? আমার সংসার আছে নিজের, আমার ছেলে মেয়েও আছে। তুমি এতগুলো কথা শোনাচ্ছ না, আমাকে এখনো বাঁচায় রেখেছো। আজ রিয়াও পাল্টে গেল ওর মায়ের জন্য। ছোট থেকে ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করলি, কোনোদিনও ভাবিনি এই জন্য যায় ছেলে ওঠে। ভালো করলে রে ভগবান, তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? তুমি আমার কল আলো করে কেন একটু ছেড়ে দিচ্ছ না? এই দিনটা দেখার জন্য আমি কোনো বাচ্চা ছিলি। কি করবো এখন? ওর ছেলে ওয়ারে জোর আছে, আমার তো আমি তোমাকে জন্ম দিইনি, আমি যতই লালন পালন করে মানুষ করি। তাহলে বেহাইয়ের খোঁজটা কেমন আছে, এখন না আছে? ও ভালোই আছে। এই তোর তো মাকে চা দে। নুনুকে দিয়ে ফোন করাইছি, হুম। ঠিকই আছে এখনো। হ্যাঁ ভালোই থাকবে। আমাকে দমে সাথে আসতে দিত না আমাকে, জানো? অতবার বলেছি যে আমি একটা সাথে বিটি ঘরে যাই কিছুদিন থাকি আসবো। বলো বেহাই, তোমার কেন বউ ভুল বলছি? তোমার বউগুলো ভালো বটে, শ্বশুরটাকে তোমার করেও। হ্যাঁ আর শুনো বেহাইন, একটা কথা বলবো আমি, দেখো রাগ করো না। হ্যাঁ দেখো, তোমার বড় বউটা না লক্ষণটা আমার ভালো লাগে না। কেন বলো তো? ওর একটা কিছু ছিলা পুলা হইলো নাই, হ্যাঁ আমার বিটিটার হইলো, ওর একটু খারাপ লাগে না? ওরা সব জায়গায় ওকে আমাকে তুমি দেখালো। অত করো না, গ্রাহ্য করো না, বুঝলে? ওর হাতে কিছু কোনো জিনিস ছুতে দিন ঘরের, অলক্ষী বটে। কি করে বলো, বেটার বউ তো বটে, ফেলে দিবার তো জিনিস লয়। দেখো বিহান, আজকে অলক্ষী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ও আমার ঘরের বউ বটে, ও বড় বউ, ওকে আমরা পছন্দ করে দেখে শুনে নিয়ে এসেছি। এখন ছিলা না হচ্ছে তো কি করবো, ফেলে দেবো বলো? আর এতদিন ধরে আমাদের ঘরে আছে, কত সেবা যত্ন সবাই করে। আর আমাদের একটাই লাতি, উয়াকে কত আদর যত্ন করে। ইয়ার যেমন বাচ্চা হয় নাই, তেমনি তোমার বিটির বেটাটাকে দমে করে, একদম আর নিজের বাচ্চার আমি মতো। যেটা বলি একদম বিটির মতন করে ও। ওই জন্য তো আমরা সব জায়গায় ডাক্তারও দেখাইলাম, কবিরাজও দেখাইলাম। এবার ভগবান জল দিবে এবারে- দিবে, না দিলে না দিবে, কি এবার করবে? আর কোনো সব চেষ্টা ছাড়ি দিয়েছে, এবার ভগবানের হাতে দিয়ে দিয়েছে। এবার যবে ভগবান ভালবে তবে এবার বাচ্চা। দেখো আমি তো ভালোর জন্যই বলছিলি। হ্যাঁ আমার বিটির সংসারটা তখন নষ্ট হয়ে যাবে, তুমি জানছো না? হ্যাঁ তোমার বিটির সংসার কি করে নষ্ট হবে? কি করে হবে? ও যদি ওকে ভালোবাসে সব সময়, বড় হয়তো তাহলে ওর দিকে থাকবে, আমার বিটিকে ছুঁয়ে যাবে নাই। তাতে কি হলো? তো তোমার সম্পত্তি গুলো তো একটাই থাকবে, তো সম্পত্তি ভাগ হবে নাই। আজকে ওর যদি বর্ষার ছিলা হতো, তাহলে আমার সম্পত্তি গুলো, আমাদের যে ঘর দুয়ার আছে সবকিছু ভাগ হয়ে যেত। আজ ও একাই আছে, সবকিছু একাই পাবে, কোনো ভাগ বটরাও হবে নাই। তো বরং ই ভালো ঠিক আছে, থাকবে। লাও লাও, আমি এমনি বললি, এমনি আর কি করে লাও, অত করলে হবে আর না। মা, বড় মা একই বটে। আর যেমন ওর ইয়া হয় না, তেমনি দু বইয়ের একটাই ছা, মাকেও দেখবে, জেঠিকেও দেখবে। তোমার ওই মেয়ের ছেলেটা কত ভালোবাসে জানো, সব সময় ওই করলে রাখে। হ্যাঁ আর ভালোবাসে, দেখতেই তো পাচ্ছি কেমন ভালোবাসে। না ঠিক না, আছে লাও, তুমি আমি জানো দেখে না, আসছি আমরা তো গ্লাসটা। দেখছি তো ওকে, ও যেমন ছিলা হয় না, তেমনি ওকে ও ছিলার মতন করে দেখে। ঠিক আছে দেখতে আছি সংসারটা কেমন করে নষ্ট করছি না, দেখতে থাকো তোমরাও। ছবিটা লাগছে না? এই কথাগুলো কিন্তু বিহানের বলা উচিত নয়। এই দিদি দেখো না, কি হলো রে? হয়ে গেল, দমে জল এসে গেছে, আর কাঁদছেও সব সময়, জানো? ছেলেটা কি করলি বল না তুই? হ্যাঁ তোর এবার ছাত্রা পড়লি না, আমার জন্য ছেলেটা হাগরিলে, বুঝলি? আর তোর মায়ের কথা শুনে তুই এরকম করলি। দেখো, দেখো, ছেলেটার দমে কথা জল তুই এসে ভাবলি গেছে। না? হ্যাঁ দমে জল এসে দেখতে গেছে, হবে না, দেখো। বল না। কি করলি বাবা ছেলেটাকে? হ্যাঁ বলো না। দুদিন দেখলি না
হ্যাঁ তোমাকে ঠান্ডা লাগাই দিলি ছেলেটা আমার লাগছে না জানি ও হাজরে গেছে তোমার জন্য জানো। তো হাজারে লাগলে বল না ছোট হলে আমি মানা করলি হ্যাঁ আর তুই আজকে এরকম ইয়া করছিস কি হলো রিয়া কি হলো হ্যাঁ এ মা আর ছেলেটা ওর কোলে কেন দিয়েছিস তুই এ মা তুই চুপ থাক বুঝলি না। হ্যাঁ উয়ার জেঠি উয়াকে এত ছোট থেকে মানুষ করেছে, তুই এরকম কথা বলিস না, তুই বলে দিস তোকে ভালো কথা আমি। হ্যাঁ দেখ না ছেলেটার কথা কান ছিল, দেখ উয়ার কাছে আসিনি, এখন চুপচাপ হয়ে গেল। তুই আমার ঘরটা ভাঙবার জন্য আসিস না, তোকে বলে দিই তুই বলবি ঘর চলে যা। আসিনি আমি বুঝলি তোর ভালো সংসার করার জন্য আমি এসেছিলি হ্যাঁ তুই অমনে কাছে যে ছেলেটা পকে দিস না ও মানুষ মেয়ে বটে তুই বলে দিস তুই ছবি না আমার ছেলে। তুই বল যা যা ঘর চলে যা আমার ঘর থেকে, আমার ঘর ভাঙতে আসিস তুই। ছেলেটা দেখো ওর কাছে উমা বটে, কিন্তু ওর কাছে কেমন ছিল ছেলেটা, আর ও জেঠি বটে দেখো ওর কাছে ছেলেটা ছুটে গেল, চেঠাটা ছুটে গেল। হ্যাঁ ও কৃষ্ণ ঠাকুর বটে, ও দুটা মা, তুমি আমনি করো না আমাকে। শুনো তোমরা ওইদিকে চেঁচামেচি করো ছেলের যখন শরীর খারাপ চ ভাই থেকে চ, বুঝলি আমার ছেলেটার কাছে তুই কাই কাতার করিস না, আর না তুই ঘর যা। চ এখানে বল তোর কি বলবার আছে বুঝলি। ছেলেটাকে দেখলে ছেলেটা চেঠাটাই পাল্টে গেল। হ্যাঁ ও জেঠির কাছে গিয়ে নিয়ে পড়ে। শোন না তুই যে আজকে আমার যাকে ওই কথাগুলো বলছি, যদি এখন আমার যদি না ছেড়ে হতো তখন তোর আমি ওকে করতে বলে দিতাম, তুমি দিতে মানতে ওটা বলো। আমি ভালো চাইছিলি তো তোর ভালো চাইতে হবে না, আমার খারাপই ঠিক আছে, আমি জানবো আমার ভাগ্যে তো এটাই আছে বুঝলি। তোকে তো জ্ঞান দিতে হবে না, তুই যদি চাইস তো তুই আজই চলে যা আমার ঘর থেকে, বাস তুই আমার ঘর ভাঙতে বসে থাকিস না। তুমি যদি আসবে ভালোভাবে বিটি দেখবে লাতি দেখবে, দুদিন আনন্দ করে ফুর্তি করে চলে যাবে। ইয়ার কথা ওয়ার কথা ওকে কান ভাঙানি কথা করো না। আমার এই সংসারটাতে এতটুকু সংসারটা কোনোদিন আমাদের অশান্তি হয় না, তুই এসেছি তখন থেকে আমাদের চলছে। হয়েছে বুঝলি? আমাদের এত বকাবকি করতে বকলে তার কত বলবে মানুষটা। না বাবা তুমি জানো না বুঝলে, তুমি এখানে বলো না, আমি বলে দিচ্ছি আমার মাকে যা বলবার, ও এসেছে ঘরটাকে ভাঙতে আমাদের। হ্যাঁ ঘর ভাঙতে এসেছি বেহায় আমার হ্যাঁ এত আমি লাজ লজ্জা লয় যে তোমার ঘরে আসেনি ঘরটাকে ভাঙিয়ে দিব লাল লজ্জা আছে তো বুঝলি, তুই ওদের সঙ্গে গল্প করি না, আমার সঙ্গে গল্প কর, আমার মনে তুই খুব বিদ্যা ঢুকাইছিস বুঝলি। তোমার মাকে তুমি বলো, আমরা কোনো বলি তুই বাবাকে কি জানে বলছিস, আমার শ্বশুর শাশুড়ি কি জানে চললি। যখন তুই কাছে যে ঘরটা কতদিন থাকে নিয়ে আমাকে তোর যা এই বটে, তোর শাশুড়ি এই বটে, তোর যা এই বটে, আমার যা কি বটে। হ্যাঁ ও ছেলে পড়ে নাই তো কি হলো, আমার ছেলেটাই বটে ওর ছেলে বুঝলি। আমরা একটা দুঃখ করি না যে ওর ছেলে নাই বলে। আমাদের কারো কোনো আপত্তি নাই, ও ছিল হয় নাই তো। তুই একটা মেয়ে হয়নি, মেয়ে কি করে বদনাম করতে পারছিস। হ্যাঁ আপনি বলিন না বেটা দেখ আপনি তোকে বলিন না। ভালোবাসি বলেই না আমি করছিলি এমনি আমি অত সব কথা জানি না, তুই বরং তুই ঘর যা, তোকে আমি এনে দিচ্ছি আজ শরীরটা। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তোমার বিটি কথা বলে দিল যে ভালোই বলছে। হ্যাঁ তোমাকে বুঝার পড়ে দেখো তুমি বুঝছো না আমি ওকে ভালোবাসি বলেই না সংসার জগৎ তাহলে ধর তুই থই দিলে আর তুই ঘর যা। এই ছাড়ো, এখন অমনি যাবে না। না, 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 না। ছেড়ে দাও ছেড়ে দাও, সন্ধ্যা মুড়ে যেতে হবে না, কালকে সকালে যাবে। কাল সকালে যাবে। আচ্ছা শুনছে চুপচাপ হয়ে যা, আর ঝগড়া না 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 তুমি দাও, এই তুই চ আজকে চ। না 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 ছেড়ে দাও ছেড়ে না, দাও। না, না, চলে যাবো, শোনাবে আর তোমার ঘরে আমি কোনোদিনও আসবো না বুঝলি আমার বিটিটা যখন ভালো হলো না তোকে বাধ্য বলতে, তোকে বলতে বাধ্য বুঝলি। তুই থাকতে আসিস না আমার ঘরে, তুই কূটনীতি শিখাতে এসেছিস আমাকে বুঝলি। তুই থাকবি না আমার সঙ্গে চিরকালটা, আমার ইয়ারা থাকবে, আমার শ্বশুর ঘরের লোকই থাকবে চিরকালটা আমার কাছটায়। তুই থাকবি থাকবি বসে নিয়ে তোর ইয়া কি বলে ছেলে পুলাকে ছেড়ে দিয়ে নিয়ে থাকবি। তাহলে তুমি বুঝলে যে তোমার মেয়ে কাদেরকে বেশি ভালোবাসে? আমারই ভুল হলো বলো আমি এমনি করলি তোমাদের আমাদেরকে সংসারটা ভালোবাসে ভাঙার বেশি তোমার থেকে। শোনো এখন ওর মাথা খারাপ আছে, এখন যদি বলছে কোনো তো কোনো মনে করো না, তো তুমি কথাগুলো ঠান্ডা মাথায় ভাববে। তুমি দেখো না কি করবে কি না, আমি বলে দিছি ওকে এখান থেকে খেদো, আমি চললি তো থাক থইলি বলি। ছেড়ে দাও, ধরলে ঠিক আছে কাজ বুঝলে করবে। আমারই ভুল হয়েছে আমি তোমাদের সংসারটাকে এরকম নষ্ট করতে চাইছি, আমি চলে যাবো। না না ছেড়ে দাও, আমি বিটি ঘরে থাকা সত্যি রে ভালো নয়, আমি চলে যাচ্ছি। লোকও দু একটা কথা বলবে বলো আমার বিটিটাকে ভালোবাসিছিলি বলে আমি বলতে আসিছি আর আমি পারবো না। তোমার খারাপ লাগছে আমি জানি, কিন্তু তুমি আর ভাবে চিন্তা ঠান্ডা মাথায় বুঝবে যে তোমার বিটি করে কথা খারাপ বলে নাই। ঠিক আছে তারপরে আসবে আর বিহাইকে নিয়ে এবার আসবে। আর আসবো না বাবা, বিটির ঘর বিটি ঘর আসেনি এমনি অপমান করলো।